পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আমার জন্ম জন্মান্তরের প্রণাম নিবেদন করি। উপস্থিত শ্রদ্ধাস্পদ ঋত্বিক দেবতাদের উদ্দেশ্যে জানাই আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা প্রণাম, এবং ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে জানাই আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম। আর আমার ছোট ছোট স্নেহের ভাই বোনেদের উদ্দেশ্যে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা আমি তাদেরকে সকলকে জানাই। আজকে কাল থেকে আমরা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে সত্যিই খুব আনন্দে মাতোয়ারা হয়ে আছি। বিশেষত আজকে সকালবেলা থেকে তো প্রত্যেকেই দেখছি, চোখ মুখগুলো দেখলে তো বুঝতে পারা যায় প্রত্যেকেই খুব খুব আনন্দে আজকে সারাটা দিন সবাই কাটাচ্ছে, হাসি খুশি কথা। আমি সত্যি আন্তরিকভাবে বলছি, আমি খুব উপভোগ করছি এগুলো। ঠাকুরকে নিয়ে এই যে সংহতি, এই যে সুন্দর একটা ভালোবাসার যে বাতাবরণ, কি প্রাপ্তিটা কি ঠাকুরকে ধরে? এটাই প্রাপ্তি। ঠাকুরকে ধরে শুধু ওই অর্থ, ঐশ্বর্য, গাড়ি বাড়ি, এগুলো তো খুব তুচ্ছ ব্যাপার। হৃদয়ের বিস্তার, ভালোবাসা, প্রেম, এই তারা কিন্তু এই জীবন নিয়ে পৃথিবীতে এসেছে, এবং এই জীবনের উপর দাঁড়িয়ে তারা কিন্তু শ্রী শ্রী ঠাকুর 81 বছর লীলা করেছেন। এরকম প্রত্যেকটা অবতার মহাপুরুষই সেই একইভাবে লীলা করে গেছেন, শুধু এই ভালোবাসাটুকু দেওয়ার জন্য। সেই ভালোবাসার টানে আমরা আজকে সব জমায়েত হয়েছি। তা আজকের এই সান্ধ্যকালীন প্রার্থনা সভা এতক্ষণ হলো। এবার আমাদের মাঙ্গলিক শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে যে জীবন বৃদ্ধির আলোচনা সভা, ধর্মসভায় আমরা প্রবেশ করব। সেই ধর্মসভায় প্রবেশ করার আগে শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ হবে। তারপর শ্রী শ্রী ঠাকুরের বাণীগ্রন্থ মায়েদের উদ্দেশ্যে নারীর নীতি থেকে পাঠ হবে। তা এখন এই সত্যানুসরণ পাঠ করছে আমাদের স্নেহের গুরুভ্রাতা শ্রীযুক্ত দেবব্রত বাগ। আর এই সত্যানুসরণ পাঠ করার পরে নারীর নীতি পাঠ করবেন আমাদের শ্রদ্ধেয়া গুরুভগিনী শ্রীমতী ধৃতিসুধা গিরি। আপনারা সবাই প্রস্তুত থাকবেন। আগে আমাদের সত্যানুসরণ পাঠ করছেন আমাদের স্নেহের গুরুভ্রাতা দেবব্রত বাগ। অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ থেকে কিছু অংশ পাঠ করছি। অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। ভারতের অবনতি, ডিজেনারেশন তখন থেকেই আরম্ভ হয়েছে, যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও, আর তাদেরই স্বীকার করো যারা তাঁকে ভালোবাসে, কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে,
ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না। গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে, পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না। হটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই, তুমি ছেড়ো না। ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, তারা কখনোই নির্ভর করতে পারে না, বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাই প্রায় রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয়। তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়, শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না, বললে হয়তো বলে বেশ তাও অশান্তি। অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। পরের দুর্দশা দেখে, পরের ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া, এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ওসব দুর্বলতা। যারা শক্তিমান তারা যাই করুক, তাদের নজর নিরাকরণের দিকে, যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয়। প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা। বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়। পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আর আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। বন্দে পুরুষোত্তম। নীতি থেকে কিছু বাণী পাঠ করে শোনাচ্ছি। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে, যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। দান ও প্রাপ্তি, তোমার ভাব, ভাষা ও কর্মকুশলতা যেমনতর, তোমার সংসর্গে যাহাই আসিবে তাহাই তেমনি করিয়া উদ্দীপ্ত হইবে, আর তুমি পাইবেও তাহাই তেমনি করিয়া। তুমি নারী, প্রকৃতিই তোমাকে এমনতর গুণময়ী করিয়া প্রসব করিয়াছেন, বুঝিয়া চলিও। ভাব, ভাষা ও কর্ম। ভাব ভাষাকে মুখর করিয়া তোলে, আবার ভাবই কর্মকে নিয়ন্ত্রিত করে, আর ভাবনা হইতেই ভাব উদিত হয়। অতএব তোমার ভাবনাকে যত সুন্দর, সুশৃঙ্খল, সহজ, অবিরোধ ও উন্নত ধরনের করিবে, তোমার ভাষা, ব্যবহার ও কর্মকুশলতাও তেমনতর সুন্দর, অবিরোধ ও উন্নত ধরনের হইবে। স্বস্তি। তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু করণীয় শুধু তোমারই, কিন্তু বুঝিও ভালো পাইতে হইলেই ভালো করিতে হয়। তাহা তোমার বেলায়ও যেমন, অন্যের বেলায়ও তেমনি। তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্যভাবে করিয়া যাইতে পারো, দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আঁকুপাঁকু করিতে হইবে না। পাওয়া তো আসিবেই, তোমার মনে অন্তরিক্ষে কে যেন গাহিয়া উঠিবে, স্বস্তি, স্বস্তি, স্বস্তি।